হাই, আসসালামু আলাইকুম। ইউটিউবে কিছু টিপস বের হয়েছে পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার, ওইগুলো আমি একটু দেখাই দেবো যে ওইগুলো কাজ করে কিনা। তা প্রথমে একটা টিপস দিছে যে এই যে এইখান থেকে পাসওয়ার্ড নাকি চেঞ্জ হয়। আচ্ছা, তারা এই পর্যন্ত যে আপনারা এইখানে এসে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, কিন্তু আসলে তারপরে যে পাসওয়ার্ড চেঞ্জ কীভাবে করে ওইটা আপনার কিন্তু আপনাদেরকে কেউ দেখায় না। আচ্ছা, আমি এবার দেখাই দিতেছি, তাদের এই টিপসটাও আমি একটু কাজে লাগাই দিই। আচ্ছা, হোয়াটসঅ্যাপের কোডটার কথাই বলে হোয়াটসঅ্যাপে কোড দিলাম, দেখি আমার কোডটা এসে বসে। আচ্ছা, এখানে নতুন পাসওয়ার্ড দেওয়ার কথা বলতে চাচ্ছ, নতুন পাসওয়ার্ড দিয়ে দিই। আচ্ছা, যে কোনো একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, দেখি এটা চেঞ্জ হয় কিনা। এই যে এখানে কি আসছে, মেক ইম্পর্টেন্ট চেঞ্জ ইন অ্যাকাউন্ট সেন্টার, মানে এইখান থেকে হবে না, এটা অ্যাকাউন্ট সেন্টার থেকে করা লাগবে। কিন্তু আমি কিন্তু অ্যাকাউন্ট সেন্টার থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতেছি, তাহলে এটা ভ্যালিড। আচ্ছা, তাদের দ্বিতীয় নাম্বার টিপসে লেখা ছিল যে নোটিফিকেশনের অপশনে অ্যালাও পারমিশন দেওয়ার জায়গা থেকে যখন পারমিশনটা রিজেক্ট করে দেওয়া হয়, ওইখান থেকে নাকি পাসওয়ার্ডটা চেঞ্জ করা যায়। তাহলে ওইখান থেকে একটা চেষ্টা করে দেখি। আপনাদের ওই বিগ ফ্যান ইউটিউবাররা দেখাবে যে এই যে এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, কিন্তু আসলে তারা কিন্তু এইখান থেকে যে পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করে এটা করে দেখায় না। আচ্ছা, আমি ওইটাও দেখতেছি। এখানে বলতেছে যে ইনকাউট, এখানে আমি ওই যাদের আইডিতে ইউ ক্যান নট চেঞ্জ অ্যাট দ্য মোমেন্ট এই প্রবলেমটা আছে, তাদের আইডিতে এখানে ওই লিগ্যাল পাসওয়ার্ড দিলে ওইটা চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে একটা ফরগেট দিই, দেখি ও এটা তো ওই সিস্টেমই, তার মানে এখান থেকে ওই সেমই, মানে এখান থেকেও হবে না। আচ্ছা, দ্বিতীয় স্টেপ শেষ। 3 নাম্বার যে স্টেপটা আছে এটার জন্য অবশ্যই ক্রোম ব্রাউজার লাগবে। আচ্ছা, আমি ক্রোম ব্রাউজার এটা লগ ইন করে ফেলছি। এখন আমি ওই ডেস্কটপ সাইটটা অন করে নিব, দেখি যে এখান থেকে হয় কিনা। তারা বলছে যে এখানে পাসওয়ার্ড চেঞ্জের ট্রিক্সটা হলো ওই রিপোর্ট কম্প্রোমাইজের অ্যাকাউন্ট যেটা আছে ওইটা দিয়ে। আচ্ছা, আমি রিপোর্ট কম্প্রোমাইজের অ্যাকাউন্ট দিয়ে দিই, রিপোর্ট কম্প্রোমাইজের অ্যাকাউন্ট। আচ্ছা, প্রথম পেজটাই চলে আসছে, তাহলে আমি এখানে একটা সিঙ্গেল চেষ্টা করে দিই। এখানে দ্বিতীয় ধাপটার কথা বলছে, আপনারা জানেন এগুলো, তারপর আমি আরেকটা বার দেখাই দিতেছি যে এইগুলো আসলেও কাজ করে কিনা। যাদের আইডিতে ওই যে মানে যে আসলে এই প্রবলেমগুলো হয় কাদের, যারা ওই যে গেমিং অ্যাকাউন্ট কেনা বেচা করে অনেকবার লগ ইন করার জন্য, কোড পাঠানোর জন্য আবার লকে ফেলে, ওই জন্য ওই মানে ইউ ক্যান নট চেঞ্জ অ্যাট দ্য মোমেন্ট ওইগুলার প্রবলেম আসে। আচ্ছা, এখানে কি বলছে, পাসওয়ার্ড রিভিউ ইমেল, মানে সব কিছুই করতে পারেন আপনি। আচ্ছা, দেখি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি কিনা। এখানে কিন্তু কারেক্ট পাসওয়ার্ড দিলেও ওইখানে পাসওয়ার্ডটা নিবে না, আর এখানে কারেক্ট পাসওয়ার্ড এখান দিলেও আপনার ওই সেম সমস্যাটাই আপনার দেখাবে। আচ্ছা, দেখি একটা সিঙ্গেল দিয়ে দেখি, আমি 21 শোনো। আচ্ছা, আচ্ছা, মূলত এইখান থেকেও পাসওয়ার্ডটা মানে এখান তো ফরগেট দেওয়ার অপশন নাই, আর আমার তো ওই পাসওয়ার্ডটা তো কাজ করে না, ওই জন্য আসলে তারা বলছে যে এইখান থেকেও পাসওয়ার্ড চেঞ্জ করা যায়, কিন্তু এখান থেকে কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করা যায় ওইটা আপনাদের দেখায় নাই। মূলত যাদের আইডিতে ওই সমস্যাটা আছে এইখান থেকেও পাসওয়ার্ডটা চেঞ্জ করা যায় না। আমি ওই ডেস্কটপ সাইটটা অফ করে দেখাইতে যে এইখান থেকেও করা যায় কিনা। এগুলা টিপস হলে অনেক আগে কাজ করতো, অনেক আগে, মানে 7 থেকে 8 মাস আগে, কিন্তু এখন এগুলো বর্তমানের যুগে এগুলো খায় না টিপস। আচ্ছা, দেখি এম ডটে করে দেখলাম, মানে তারা বলছে যে এই 3 নাম্বার টিপসটা হলো যে এইখান থেকে নাকি পাসওয়ার্ডটা চেঞ্জ করা যায়। তাহলে এইখান থেকেও পাসওয়ার্ডটা চেঞ্জ করার চেষ্টা করি, দেখে এখান থেকে হয় কিনা। আমার আইডিটা মানে সিকিউর করতেছে তারা। এইখানে মূলত এই যে সিকিউর যে সিস্টেমটা, যে নাম্বার জিমেল রিমুভ করা যায় বা আইডি ফ্রেশ করা যায়, এই নিয়মটা চলতো হলো এই 2024-এ শুরুর দিক দিয়ে যে ছিল, তখন এই নিয়মে কিছু আইডিতে জিমেল নাম্বার কাটা যাইতো, জিমেল কাটা যাইতো, কিন্তু এই 70% আইডিতে এগুলো করা যাইতো না। তারপরে যখন 24-এর শেষের দিক দিয়ে চলে আসলো, তখন এই নিয়ম কোনো আইডিতেই কাজ করতেছিল না। আচ্ছা, এখানেও পাসওয়ার্ডের অপশন দিছে, এখানে কিন্তু কারেক্ট পাসওয়ার্ডের কথা বলছে, কিন্তু এখানে নিউ পাসওয়ার্ডের কথা বলে না। এখানে যদি আপনি কারেক্ট পাসওয়ার্ড দেন, দেখবেন যে এইখানেও আপনার কারেক্ট পাসওয়ার্ডটা কাজ করতেছে না। এগুলো অনেকভাবে প্রক্রিয়া, মানে সব কিছু চেষ্টা করে যাও, সবভাবেই দেখছি। আচ্ছা, এই স্টেপটাও শেষ। আচ্ছা, লাস্ট যে স্টেপের কথা বলছে তারা, যে এইভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করা যায়, মানে ফেসবুক লাইটে লগ ইন দিয়ে ওই হোয়াটসঅ্যাপের কোডটা দিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করা যায়। তাহলে একবার ফরগেট দিয়ে দিই যে হোয়াটসঅ্যাপের কোড দিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ হয় কি না। আচ্ছা, আমি আমার আইডি নাম্বারটা দিয়ে দিই। আচ্ছা, এখানে আমার নাম্বারটা দিয়ে দিছি, দেখি যে এইখান থেকে পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করতে পারি কিনা। এই সাকিব আল হাসান এই আইডির পাসওয়ার্ডটা, এটা মূলত গেমিং আইডি, কিনা হয়েছিল কিছুদিন আগে। এটা পাসওয়ার্ড চেঞ্জের সমস্যাটা রয়েছে, মানে পাসওয়ার্ডটা চেঞ্জ করা যাইতেছে না। এখানে আমাকে অপশন দিছি কি হোয়াটসঅ্যাপ অপশন দেয় না। আচ্ছা, আমি নোটিফিকেশন থেকে কোডটা নেওয়া করতেছি, 65 98 পাইছি, দেখি এইখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ হয় কিনা। মানে তাদের লাস্ট স্টেপ ছিল যে এইখান থেকে নাকি পাসওয়ার্ডটা চেঞ্জ করা যায়।
এখানে আমার মনে হয় ডিরেক্ট আইডিটা লগ ইন করাই দিবে, লোডিং নিয়ে ওই এখান থেকে লগ ইন করাই দিবে, কিন্তু পাসওয়ার্ড চেঞ্জের মতো সিস্টেমটা আর দিবে না। দেখি যদি আমার এটা মানে এটা লগ ইন হয়েছে কিনা। এই যে আইডিটা লগ ইন হয়েছে, কিন্তু এখানে পাসওয়ার্ড চেঞ্জের সিস্টেমটা তারা দেয় নাই। তার মানে এই টিপসটাও ভ্যালিড। আচ্ছা, তাদের সর্বশেষ যে টিপসটা ছিল যে এইভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ হবেই হবে। আচ্ছা, ওইভাবেও করে দেখেছি পাসওয়ার্ডটা চেঞ্জ হয় কি না। ওই জন্য যে কোনো একটা ব্রাউজার নিয়ে নিবো আমি, যে এই যে কোনো একটা ব্রাউজারে যায় ওই আইডিটা ফরগেট করতে বলছে তারা। আচ্ছা, আইডিটা ফরগেট দিয়ে দিই, যেহেতু এটা আমার প্লে লিস্টে আছে। তো এখানে ভুল একটা পাসওয়ার্ড দিলে এই ট্রাই অ্যানাদার অপশনটা দিব। আচ্ছা, ট্রাই অ্যানাদার অপশনটা দিয়ে দিছে। আমি এখানেও চেষ্টা করে দেখি। তারা বলছে যে হোয়াটসঅ্যাপের কোডের কথা বলছে একটু বেশি, তাহলে হোয়াটসঅ্যাপের কোডের সিস্টেমটাও দিয়ে দিই, দেখি আমার এখানে হয় কি না। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপের কোডটা দিয়ে দিছে। আচ্ছা, এখানে নিউ পাসওয়ার্ড দিতে বলতেছে। আচ্ছা, আমি নিউ পাসওয়ার্ড একটা দিয়ে দিই, মানে যা ইচ্ছা দিয়ে দিই। এখানে কি বলছে, ইউ ক্যান মেক দিস চেঞ্জ অ্যাট দ্য মোমেন্ট, মানে আপনি এই মুহূর্তে পারবেন না। তার মানে এই আইডিটা যখন একবার লগ ইন করা বা টুফেক্ট আসলে পাসওয়ার্ড কোনগুলো চেঞ্জ হয় না, যেগুলো মানে গেমিং অ্যাকাউন্ট থাকে, কিনা অ্যাকাউন্ট থাকে, যেগুলো অনেকবার ওই ফরগেট দেওয়া হয় বা পাসওয়ার্ড চেঞ্জ করা, ওগুলো আসলে পাসওয়ার্ড চেঞ্জ হয় না। আসলে তারা যেই নিয়মগুলো দেখাইছে ওই সবগুলো নিয়ম ফলো করা শেষ, সবগুলো নিয়মই মানে কোনো একটা নিয়মও কাজ করে না, তাহলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হবে কীভাবে? মূলত এটার একটা সমাধান, যে এটা তাহলে সমাধান কি নাই, এটার সমাধান আছে। এটা হলো আপনার একটা ব্রাউজার বা ফেসবুকে বা ক্রোমে আপনার একটা আইডি 1 থেকে 1.5 মাস কি 2 মাসের মতো লগ ইন রাখা লাগবে রেগুলার। তাহলে আপনার যা আগে আবার ওই যে আপনি যে প্রথমের মতো যে আপনি আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতেন, চেঞ্জ হয়ে যায়। যখন বুঝবে যে তারা এইটা নিউ ডিভাইস, নতুন ডিভাইস না, যে এটা পুরনো ডিভাইস, তখন তারা আপনার পাসওয়ার্ড চেঞ্জের পারমিশনটা দিয়ে দেবেন। তখন আপনি যে কোনো জায়গা থেকে চেষ্টা করলেই দেখবেন যে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে অটোমেটিক্যালি এটা লগ ইন হয়ে যেতেছে। কিন্তু এর আগে এই গ্লিচ যাওয়ার আগে এটা কোনোভাবেই সম্ভব না যে পাসওয়ার্ড চেঞ্জ হবে। আর তারা মানে ওই আপনাদের ইউটিউবার, অনেক ইউটিউবার দেখছি, যে অনেক বড় বড় ইউটিউবার দেখছি যে তারা করতেছে কি, যে অমুক তমুক এই মানে অনেকগুলা টিপস দিয়া পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতেছে। আসলে মূলত মানে এগুলো তো বলতে হয় না, তাদের যে সেকেন্ড আইডিগুলো আছে, যে আইডিগুলো ভালো, যেগুলো জীবনে পাসওয়ার্ড দেওয়াই হয় না, পাসওয়ার্ড চেঞ্জ হবো কেমনে, সুস্থ অ্যাকাউন্টগুলো আছে যেগুলো কোনো ঝামেলাই নেই, ওই অ্যাকাউন্টগুলো ওই বিভিন্ন জায়গায় ফরগেট দিলে ওই যে যেগুলো লিগাল অ্যাকাউন্ট মানে নর্মাল অ্যাকাউন্ট, ওইগুলো তো পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যায়। ওইগুলো পাসওয়ার্ড চেঞ্জ করে দেখায় যে আমি এইভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারলাম, আপনারাও এইভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। ওই ভিডিও দেখা যায় পোলাপান মানে উল্টা চেষ্টা করে আইসা ওই ইউটিউবারের শেষে গালি দিয়ে হয়ে যায়। মূলত আপনার ওই যদি আপনি 1 থেকে 1.5 মাস, মানে বেশিরভাগ কাস্টমার যেগুলো হ্যাঁ গেমিং অ্যাকাউন্ট কিনায় না তারপর ফেস করে, তাদেরকে একটা কথাই বলে রাখা হয় যে 1 থেকে 1.5 মাস বা 2 মাস রেগুলার আইডিটা ইউজ করেন, তাহলে আপনার আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এছাড়া বর্তমানে কোনো টিক্স নাই। আচ্ছা, এই পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি যে কোনো বিষয়ে হেল্প লাগলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। ডিজেবল, হ্যাক রিকভারি, লক আইডি আনলক, টু ফ্যাক্টর বাইপাস কি, পিওর অ্যাকাউন্ট সেভ, যে কোনো সমস্যার জন্য হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।